ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল ভাব সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। কোথায় হচ্ছিল? 28। প্রথম দৃষ্টান্ত হয়েছে, দ্বিতীয় দৃষ্টান্ত, তাই তো? দ্বিতীয় হয়ে গেছে না? দৃষ্টান্তগুলো দেওয়া হচ্ছে যে ঠাকুর যেটা বলতেন সেটাই ঠিক ঠিক হতো আর কি। যে আগেরটি আমরা পড়েছিলাম যে পায়েস, এরপরে শুধু পায়েসই খাবো, সত্যি ঠাকুর আর পরে আর কিছু খেতে পারলেন না। এবার তৃতীয়, কলিকাতার প্রসিদ্ধ দানশীল ধনী শম্ভুচন্দ্র মল্লিক মহাশয়কে ঠাকুর তাঁহার 4 জন রসদদারের ভিতর দ্বিতীয় রসদদার বলিয়া নির্দেশ করিতেন। রানী রাসমণির কালীবাটির নিকটেই তাঁহার একখানি বাগান ছিল। উহাতে তিনি ভগবত চর্চায় ঠাকুরের সঙ্গে অনেক কাল কাটাইতেন। ওই বাগানে তাঁহার প্রতিষ্ঠিত একটি দাতব্য ঔষধালয়ও ছিল। শ্রীরামকৃষ্ণদেবের পেটের অসুখ অনেক সময় লাগিয়া থাকিত। একদিন ওইরূপ পেটের অসুখের কথা শম্ভুনাথ জানিতে পারিলে তাহাকে একটু আফিম সেবন করিতে বলিলেন। ফিরিবার সময় আফিম সেবন করিতে ও রাসমণির বাগানে ফিরিবার সময় উহা তাহার নিকট হইতে লইয়া যাইতে পরামর্শ দিলেন। তাহলে আমার থেকে নিয়ে যাবেন। ঠাকুর আচ্ছা বলেছেন। তারপরে ঠাকুর ফিরে আসার সময় তাঁর একজন কর্মচারীর কাছ থেকে ঠাকুর সেই আফিম নিয়েছেন। কিন্তু শম্ভুনাথ মল্লিকের বাড়ি সেখান থেকে দক্ষিণেশ্বর, কিন্তু লাগালাগি একেবারে দেখতে পাই আমরা। সেই ঠাকুর যেই দক্ষিণেশ্বর দিকে মুখ করেছেন আর রাস্তা দেখতে পাচ্ছেন না। এমনও সত্যস্বরূপ তিনি, যেহেতু বলেছেন যদুর মল্লিকের থেকে আফিম নেবেন, আচ্ছা বলেছেন, তাই তার থেকে না নিয়ে অপর একজন, তারই একজন লোক তার থেকে নিয়েছেন, সেই জন্য ঠাকুর আর রাস্তা দেখতে পাচ্ছেন। এই শম্ভুবাবুর নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া পথে আসিয়া ঠাকুর ওই কথা মনে পড়িল এবং আফিম লইবার জন্য পুনরায় ফিরিয়া আসিয়া দেখিলেন শম্ভুবাবু অন্তরে গিয়াছেন। ঠাকুর ওই বিষয়ের জন্য তাহাকে আর না ডাকাইয়া তাহার কর্মচারীর নিকট হইতে একটু আফিম চাহিয়া লইয়া রাসমণির বাগানে ফিরিতে চাহিলেন। কিন্তু পথে আসিয়াই ঠাকুরের কেমন একটা ঝোঁক আসিয়া পথ আর দেখিতে পাইলেন না। সব গুলিয়ে গেছে। রাস্তার পাশে যে জল নালা আছে তাহাতে যেন কে পা টানিয়া লইয়া যাইতে লাগিল। রাস্তার দিকে আর নয়, সব এলোমেলো হয়ে গেল। এইটি ঠাকুর পরে সেটা রিয়েলাইজ করলেন যেন, ও শম্ভু বলিয়াছিল আমার নিকট হইতে আফিম চাহিয়া লইয়া যাইও। ঠাকুর সেখানে সম্মত হয়ে তাহা করেছিলেন। তাই সেটা না করে ঠাকুর যখন তার কর্মচারীর নিকট হইতে উহা চাহিয়া লইয়া যাইতেছি, সেই জন্যই মা আমাকে যাইতে দিতেছেন না। সত্যস্বরূপ, তাকে দেখে তো সত্যস্বরূপ বলতে হবে। তিনি যে সত্যকে ধরে আছেন তা কিন্তু নয়। আগের দিনও কথা হচ্ছিল, সত্যই যেন ঠাকুরকে ধরে আছেন, বেচাল হতেই দিচ্ছেন না। কর্মচারীর শম্ভুর হুকুম ব্যতীত দেওয়া উচিত নয়, আর আমারও শম্ভু যেমন বলিয়াছে তাহার নিকট হইতেই লওয়া উচিত। এই হলো গিয়ে অসত্য। তাই তিনি আর পথ দেখতে পাচ্ছেন না। উহাতে মিথ্যা বা চুরি এই দুটি দোষ হইতেছে। কি সাংঘাতিক দেখুন, কত সূক্ষ্ম। আমরা অহরহ জীবনে কত করে চলেছি, প্রতিদিন হয়তো 1000টা এইভাবে মিথ্যার চুরি করছি এবং দোষ করছি, খেয়ালই করছি না। কেন? আমরা সত্যকে আশ্রয় করতে চাইছি, সেজন্য আমরা কিন্তু এদিক ওদিক হয়ে যাই। কিন্তু ঠাকুর সত্য স্বরূপ, তিনি
তিনি এদিক ওদিক হবেন না, কেননা সত্য তাকে গাইড করছে, সত্য তাকে ধরে আছে। এলো ভগবান আর মানুষের মধ্যে তফাৎ। এইভাবে ভেবে টেবে শম্ভুবাবুর ওষুধালয়ে প্রত্যাগমন করিয়া দেখেন সে কর্মচারীও সেখানে নাই, সেও আরাধি করিতে অন্যত্র গিয়াছে। কাজেই জানলা গলাইয়া আফিমের মোড়কটি ঔষধালয়ের ভিতর নিক্ষেপ করিয়া উচ্চস্বরে বলিলেন, ওগো, এই তোমাদের আফিম রহিল, বলিয়া রাসমণির বাগানের দিকে চলিলেন। এইবার যাইবার সময় আর তেমন ঝোঁক নাই। সে যেটা ঘোর ছিল সেটা কেটে গেছে এবং সুন্দর ঠাকুর চলে গেলেন। মায়ের উপর ভাত দিয়েছে কিনা তাই তাই মা হাত ধরে আছেন, একটুকু বেচালে পা পড়তে দেন না। মাকে, মাই হলেন গিয়ে সেই সত্যস্বরূপ ভগবান, তিনি ধরে আছেন। বলে ছেলে যদি বাপের হাত ধরে, সে ঘোরে অনেক সময় খেয়ালে হাত ছেড়েও দিতে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে, ছেলে যতই দুরন্তপনা করুক কিন্তু বাবা কিন্তু কখনো হাত ছাড়ছে না। সুতরাং ছেলের পড়ে যাওয়ার ভয় নেই। এলো ঈশ্বর আর মানুষের, ভগবান ধরে আছেন, তাই বেচালে পা করতেই দিচ্ছে না। ওইরূপ কতই না দৃষ্টান্ত আমরা ঠাকুরের জীবনে শুনিয়া আছি। চমৎকার ব্যাপার। আমরা কি এ সত্যনিষ্ঠা, এ সর্বাঙ্গী নির্ভরতার এতটুকু কল্পনাতেও অনুভব করতে পারি? বুঝছেন, এত সূক্ষ্ম, আমরা কল্পনাও হয়তো করছি না। আমাদের ব্যবহারিক জীবনে এটা তো করছি নাই, কল্পনাও করছি না, মনেও আসছে না। আরে ছাড়ো দেখি, ও কত এরকম হচ্ছে, ও না বললে কিছু দোষ নাই, চলো চলো চলো, অহরহ বলে দিচ্ছি। পকেটে টাকা আছে, হয়তো পকেটে ভিখারি এসে হাত পেতে, আরে নেই বাবা, চলো চলো চলো। এটা একটা মস্ত বড় হয়ে গেল। আমি কিন্তু আমার কথার এইটুকুন কথার মধ্যে দিয়ে আমি কিন্তু বলে দিলাম একটা মিথ্যা। আরে নেই বাবা, চলো চলো চলো, কিন্তু পকেটে পয়সা আছে তো আমার। তাই আমরা প্রতিদিনই প্রায় এরকম করছি। এই মনে পড়ে জানো, কেউ আমাদের একজন সাধু ছিলেন, ভুবনেশ্বরে থাকতেন। ফোন করছেন, জিএস মহারাজ ফোন করছেন, ফোনটা ধরতে যাবেন, চটিটা ছেড়ে রেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ফোনটা ধরছেন। কি আশ্চর্য এই ব্যবহার দেখেছি আমরা। আমরা হেলিয়ে বসে পায়ের উপরে পা তুলে হলেও হয়তো বলে দেবো ফোনে, ফোনে তো আর দেখছে না, হ্যালো বলছি। কিন্তু তার সেই নিষ্ঠা শ্রদ্ধা দেখেছিলাম, কি অপূর্ব লেগেছিল আমার, সেটি খুব চোখে লেগেছিল। যে বলা হয়েছে যে কোনো সিনিয়র, শুধু জিএস মহারাজ বা বড়রা কেউ তা বলে নয়, কোনো সিনিয়র ওনার কেউ ফোন করেছেন, উনি সাথে সাথে আগে উঠবেন, চেয়ার থেকে উঠে চটিটাকে ছাড়বেন, ছেড়ে গিয়ে তারপরে ফোনটা ধরে বলবেন, হ্যাঁ মহারাজ প্রণাম, মহারাজ বলুন। এই অপূর্ব নিষ্ঠা, এটা আমরা ভাবতেও পারি না। তাই বলছেন আমরা কল্পনাতেও আনতে পারি না যে এইভাবে আমরা কত ভুল করে চলেছি নিত্য। ইহা কি সেই প্রকারের নির্ভর ঠাকুর যাহা আমাদিগকে রূপকচ্ছলে বারবার বলিতেন। ওদেশে, ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে, মাঠের মাঝে আলপথ আছে, তার উপর দিয়ে সকলে এক গাঁ থেকে আরেক গাঁয়ে যায়, সরু আলপথ, ওই আলের পথ যেটাকে বলা হয়। সরু আলপথ চলে গেলে পাছে পড়ে যায়, সেজন্য বাপ ছোট ছেলেটিকে কোলে করে নিয়ে যাচ্ছে, আর বড় ছেলেটি শেয়ানা বলে নিজেই বাপের হাত ধরে সঙ্গে যাচ্ছে। কি অপূর্ব সেই ঠাকুর তুলে ধরছেন উপমা, এবং ছবির মতো করে সেই উপমা তুলে ধরছেন আমাদের সামনে। আলপথ দিয়ে যাচ্ছে, যে একেবারে শিশু তাকে কোলে নিয়েছে, আর একটু শেয়ানা একটু বড় হয়েছে তার হাত ধরে রেখেছে।
যেতে যেতে একটা শঙ্খচিল বা আর কিছু দেখে ছেলেগুলো আহ্লাদে হাততালি দিচ্ছে। কোলের ছেলেটি জানে বাপ আমায় ধরে আছে, নির্ভয়ে আনন্দ করতে করতে চলেছে। আর যে ছেলেটা বাপের হাত ধরে যাচ্ছিল, সে যেই পথের কথা ভুলে বাপের হাত ছেড়ে হাততালি দিতে গেছে, আর অমনি ঢিপ করে পড়ে গিয়ে কেঁদে উঠল। এই ছেলে যদি ধরে বাপের হাত, তাহলে ছাড়ার ভয় থাকছে, কিন্তু বাপ যদি ছেলেকে ধরে থাকে তাহলে পড়ার ভয় নেই। এটি সেই রকম মা যার হাত ধরেছেন তার আর ভয় নেই, আর যে মার হাত ধরেছে তার ভয় আছে, হাত ছাড়লেই পড়ে যাবে। আমাদের অবস্থা হয়েছে তাই, আমরা জোর করে তাকে আশ্রয় করতে চাইছি, তাকে ধরতে যাচ্ছি, তাই আমরা এদিক ওদিক হয়ে যাই। আজ একটু বেশ ভালো লাগছে, খুব জপ ধ্যান করছি, কালকে থেকে মনে হচ্ছে দূর ওই জপ ধ্যান করে হবেটা কি, তার থেকে বেশ একটু পকোড়া মকোড়া খেলে, ঠান্ডা পড়ছে, বেশ হতো সন্ধেবেলা, ভালোই তো। এরকম আমরা ভাবি আর কি। তো এই জন্য আমরা ধরে আছি, তাই আমরা যে কোনো সময় হাত ছাড়ছি, কিন্তু তিনি যদি ধরে থাকেন, তাই ঠাকুর বলছেন যে সব তো নির্ভর করে আছেন, ঠাকুর তো পুরো ছেড়ে দিয়েছেন তার উপরে। এইরূপে ঈশ্বর অনুরাগের প্রাবল্যে সংসারের কোনো বস্তু বা ব্যক্তির উপরে মনের একটা বিশেষ আকর্ষণ বা পশ্চাৎটান ছিল না বলিয়াই নির্বিকল্প সমাধি লাভের পথে সংসারী কোনরূপ বাসনা কামনা ঠাকুরের অন্তরায় হইয়া দাঁড়ায় নাই। কোনো কিছুরই একটু পিছু টান ছিল না, অর্থাৎ একমুখী মন। ওই সামান্য একটু ছিল, সেই বেদান্ত সাধন করার কালে ধ্যান করতে যখন বলছে যে না কিছুতেই আমার হচ্ছে না, নিরাকারে মন যাচ্ছে না আমার, সেই মায়ের পট বা মায়ের মূর্তি বা মায়ের যে আকার সেইটি মনে চলে আসছে। তখন তোতাপুরি এখানে আঘাত করলেন, দুই ভ্রুর মাঝখানে আঘাত করে বলছেন এই আঘাতের উপরে মনটাকে স্থির করো। যেই করলেন তারপরে হয়ে গেল, মন নিরাকার হয়ে গেল এবং হু হু করে মন উঠতে শুরু করলো। আচ্ছা, তো আমরা তো আগে পড়ে এসছি। তাই এখানে বলছেন যে ঠাকুরের কোন রকমেরই এতটুকু পিছু টান ছিল না, তাই হয়তো নির্বিকল্প সমাধি এত সহজে হয়েছে। কোনো কিছুই আর অন্তরায় হয়নি, দাঁড়াইয়াছিল কেবল ঠাকুর যাহাকে এতকাল ভক্তি ভরে পূজা করিয়া ভালোবাসিয়া সারাত সার পরাৎ পরা বলিয়া জ্ঞান করিয়া আসিতেছিলেন শ্রী শ্রী জগদম্বার সেই সৌম্যা সৌম্যতরা শেষ সৌম্যভ্য অতি সুন্দরী সেই মূর্তি যেন চোখের সামনে ভাসত। চণ্ডীর মূর্তি। ঠাকুর বলিতেন মন কুড়িয়ে এক করে যাই এনেছি, আর অমনি মার মূর্তি এসে সামনে দাঁড়ালো। মন সব এইসব থেকে কুড়িয়ে টুড়িয়ে এনে মনটাকে ঠিক করতে যাবে, অমনি মায়ের মূর্তি এসে সামনে দাঁড়িয়ে গেছে। সৌম্যা সৌম্যতরা শেষ সৌম্যভ্য অতি সুন্দরী পরাপরানং ত্বমেব পরমেশ্বরী। আছে তো সেই অপূর্ব রূপের বর্ণনা, সেই এসে দাঁড়িয়ে পড়েছেন। তখন আর তাকে ত্যাগ করে তার পারে আগিয়ে যেতে ইচ্ছা হয় না। সেই মূর্তিকে আর ত্যাগ করার ইচ্ছা নেই, সেই মূর্তিকে আশ্রয় করেই তো ঠাকুর সাধন ভজন ইত্যাদি করেছেন, সেবাদি করেছেন, তাকে ভালোবেসেছেন এতদিন, তাই সেখান থেকে ভুলতে পারছেন না কিছুতেই। আর সেটা সেই আকার ছেড়ে তিনি নিরাকারে যেতে চাইছেন না, মন আর চাইছে না। যতবার মন থেকে সব জিনিস তাড়িয়ে নিরালম্ব হয়ে থাকতে চেষ্টা করি, ততবারই ওই রূপ হয়, কিছুতেই আর হচ্ছে না। শেষে ভেবে চিনতে মনে খুব জোর এনে
জ্ঞানকে অসি ভেবে সেই অসি দিয়ে ওই মূর্তিটাকে মনে মনে দুখানা করে কেটে ফেললুম। জ্ঞান অসি, জ্ঞান খড়গ দিয়ে এই যত সব অজ্ঞানতা আমাদের আছে তাকে কেটে দিতে হবে। জ্ঞান অসি দিয়ে সেই মূর্তিকে দুখানা করে দিলেন ঠাকুর, অর্থাৎ সেই মূর্তির বিনাশ করলেন। তখন মনে আর কিছুই রহিল না, হু হু করে একেবারে নির্বিকল্প অবস্থায় পৌঁছল, অর্থাৎ জ্ঞান। জ্ঞান মানেই হলো কি বিচার। নাহং নাহং তুহু তুহু, এই যে বিচার, এটি করতে করতেই শেষে কিন্তু আবার অহম আসবে। অহম মানে আমি সেই, নাহম নাহম তুহু তুহু, এই বিচার করতে করতে আবার সেই অহমে এসে আসবে। অহম মানে অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, আমি সেই নির্গুণ নিরাকার ব্রহ্মস্বরূপ, আমার জন্ম নাই, মৃত্যু নাই, আহার নিদ্রা কিছুই নাই, আমাকে অগ্নি জ্বালাতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না, জল আর্দ্র করতে পারে না। আমি হলাম সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এই ভাব। তাহলে এখানে কোনো আকার নেই, তাহলে এই তো নিরাকারে, তখনই তো মন হু হু করে ছুটে যাবে। এইভাবে ঠাকুর শিখিয়ে দিচ্ছেন, যেন নিজের অনুভূতির থেকে আমাদেরকেও সেটি বুঝিয়ে দিচ্ছেন। আমাদের কাছে এগুলি যেন অর্থহীন কথার কথা মাত্র, সত্যি আমাদের কাছে গল্প ছাড়া আর কিছু নয়। এ আবার সম্ভব নাকি? ওরকম কি ভাবা যায় নাকি? ওরকম কি করা যায় নাকি? ও, ওনারা করেছিলেন, ঠিক আছে, আমরা খাবো দাবো, বেশ আনন্দে থাকবো, আমাদের কাজ হলো গিয়ে তাই। আমরা এটাই ভাবি, ওইগুলোর দিকে আমরা যেতেই চাই না, কেননা আমরা ভেবেই নিয়েছি ওইটি অসম্ভব। কিন্তু ঠাকুর সেইটাই বলছেন যে সম্ভব। কিভাবে? তাই তো তিনি নরদেহে এলেন। এই যে আপনাদের দেওয়া হয়েছে যেটা, তাই তো তিনি নরদেহে এলেন, এসে নরবৎ সমস্ত কিছু করে দেখালেন যে দেখো, তুমিও তো সেই আমারই মতো মানুষ, তোমার দ্বারাও কিন্তু এই সাধন ভজন করে এই জায়গায় পৌঁছতে পারো, তোমাকেও সম্ভব। তাই এখানে বলা হয়েছে শ্রীরামকৃষ্ণ কোনো ব্যক্তি নন, তিনি একটি অবস্থা। আধ্যাত্মিকতার চরম অবস্থায় উপনীত হলে পরে সেই রামকৃষ্ণ অবস্থা প্রাপ্ত হওয়া যায়। তাই তিনি সাধন ভজন করে দেখিয়ে দিলেন। কারণ কখনো তো জগদম্বার কোনো মূর্তি বা ভাব ঠিক ঠিক আপনার করিয়া লই নাই। কেন সম্ভব নয় আমাদের কাছে? কাল্পনিক। এই কারণটি হলো, প্রথমটাই বলছে যে আমরা ওইভাবে জগদম্বাকে বা আমার যে আরাধ্য দেবতা বা দেবী, তাকে আমি ওইভাবে কিন্তু গ্রহণ করি, আমার জীবনের সর্বস্ব হিসাবে তাকে কিন্তু আমি গ্রহণ করতে পারি। ওই তাকে আছে, তাকের ভগবান ঠিক আছে, আমার ঠাকুর ঘরের ভগবান ঠিক আছে, কিন্তু আমার আরাধ্য দেবতা মানে আমার সর্বস্ব। ত্বমেব সর্বম মম দেব দেব, আমি হয়তো মুখে বলছি সর্বম মম দেব দেব, বলছে তুমি দেবতারও দেবতা, আমার সব কিছু। ওইভাবে আমরা তাকে কিন্তু আপন করতে পারিনি, তাকে আশ্রয় করতে পারিনি, তাকে ভালোবাসতে পারিনি। তাই আমাদের মধ্যে সেই ভাবও আসছে না। যেই দিন তাকে সর্বস্ব হিসাবে আমি ভাববো, তার উপরে সমস্ত ভার দিয়ে দেব, তখনও কিন্তু আমাদের দ্বারাও সম্ভব। তাই তো ঠাকুর জীবন দিয়ে আমাদের দেখাচ্ছেন। বলছেন ভাবটা বা কোনো মূর্তি আমরা সেইভাবে কিন্তু গ্রহণ করতে পারি না। কখনো তো কাহাকে সমস্ত প্রাণ দিয়ে ভালোবাসিতে শিখি নাই।
ভালোবাসা আমাদের মুখের কথা, ভালোবাসা যে কি সেটা তো সম্পূর্ণ আলাদা। ভালোবাসা মানে হলো গিয়ে সেই তার পরিবর্তেও আমি ভালোবাসা চাই না, এটাকেই বলছে শুদ্ধ ভালোবাসা। আমি ভালোবাসার জন্যই ভালোবাসি। ভগবানের কাছে সব সময় আমাদের পাওয়ার কিছু ইচ্ছা, তাই ভগবানকে পুজো করি। এই বোধহয় তিনি খড়গ হাতে চলে আসছেন, এই বোধহয় আমাকে অভিশাপ দিয়ে দিচ্ছেন, এই বোধহয় আমাকে কিছু করে দিচ্ছেন, এই বোধহয় আমার বাড়ির সমস্ত কিছু সব গন্ডগোল করে দিচ্ছেন, আমার বোধহয় চরম অমঙ্গল করে দিচ্ছেন। তাই আমরা সবসময় বলি কেন এরকম হলো, আমি এত ঠাকুরের পুজো করি, এত ঠাকুরকে ডাকি, এত জপ ধ্যান করি, আমার জীবনে কেন যে এইটি হলো। কিন্তু সেগুলো যে সম্পূর্ণ আলাদা জিনিস, সেটি আমাদের কাছে কল্পনার অতীত। এই সাংসারিক সুখ ভোগ সম্পূর্ণ আলাদা, এর সাথে ভগবানের আধ্যাত্মিকতার কোনো সম্পর্কই নেই। আমি লঙ্কা খাবো আর বলবো যে ঝাল লাগবে না, সেটা হবে? আমি তেতো খাবো আর বলছি যে না তেতো লাগবে না, সেটা যেন মিষ্টি লাগে, হবে? আমি ভোগ করতে গেছি সংসারে, সেখান থেকে তো দুঃখ আছে, শুধু ভোগ দেবে না ভগবান, ভোগের সাথে সাথে আমাকে দুঃখও কিন্তু সাথে দিতে হবে। বাই ওয়ান গেট ওয়ান। ভোগ করতে গেলেই তোমাকেও কিন্তু এটাও নিতে হবে, দুঃখটাও নিয়ে যাও, এটার সাথে কিন্তু এটা, তাহলে নিব না। বলে না আমি নেব না, দুঃখটা বাদ দিয়ে আমি এটাকে শুধু সুখটাকে নেব, কিনবো। গিয়ে বলেছি, বলছে না ওরকম বিক্রি হবে না, ওই একসাথে লাগানো আছে টেপ দিয়ে, দুটো আচারের বোতল দুটো জেলির বোতল লাগানো থাকে না, সেরকম আমি যেই ভোগ করতে যাচ্ছি আমাকে কিন্তু দুঃখটাও সাথে নিয়ে আসতে হচ্ছে। তাই তখন আমি বলছি যে হ্যাঁ বেশ ভালোই ছিলাম, খুব সুন্দর ছিলাম, এই হলো সেই হলো, কত ঠাকুরকে পুজো আচ্ছাতি করলাম, কত ঠাকুরকে ডাকলাম, কিন্তু আমার এই হয়ে গেল। এটা নয়, এটা সম্পূর্ণ আলাদা। তাই আধ্যাত্মিকতা মানেই হলো গিয়ে এই সাংসারিক কোনো কিছুর সাথে কিন্তু লিপ্ত নয়। আধ্যাত্মিকতা সম্পূর্ণ স্বতন্ত্র, নিজস্ব, সম্পূর্ণ একটা স্বতন্ত্র ব্যাপার। যেমন যেমন আমি সাধন করছি, যেমন যেমন কল্পনা করছি, যেমন যেমন ভাবছি, যেমন যেমন ধারণা করছি, ঠিক সেই অনুযায়ী আমার ফল আসবে। পাবো, দেখতে পাবো, অনুভব করতে পাবো, দর্শন করতে পারবো, অবশ্যই হবে। তাই এখানে বলছেন আমরা তো ভালোবাসতেই শিখিনি। এই জিনিসের সাথে ভালোবাসা, মানুষের সাথে ভালোবাসা, এ তো খুব ঠুনকো। আজকে ভালোবাসছি, কালকে যদি কিছু বলে দিই হয়ে গেল মুখ বাঁকা, এটা ভালোবাসা বলে? তা তো নয়। ভালোবাসা মানে সে যদি লাঠি দিয়েও মারে তাহলেও বলবো না মারো বাবা যাই করো, আমি তো তোমাকে ভালোবাসি। এটা বলতে পারি না আমরা, অসম্ভব আমাদের কাছে সেটি কিছু অকল্পনীয়, অচিন্তনীয়। তাই আমরা পরিবর্তে কিন্তু ভালোবাসাও আশা করি। ওই প্রকার পূর্ণ ভালোবাসা মনের অন্তঃস্থল পর্যন্ত ব্যাপী ভালোবাসা রহিয়াছে আমাদের। এই আমাদের বলতে এই আমি বলতে কি, এই যে বোঝাচ্ছে এই মাংসপিণ্ড শরীর ও মনের উপর, এই যে আকৃতিটা আমাদের, এর উপরেই সব কিছু, এর সাথে সম্বন্ধিত যত কিছু, তার সাথেই আমার ভালোবাসা অর্থাৎ আকর্ষণ। ওইটার থেকে আমি কিছুতেই বের হতে পারি, অর্থাৎ এই আমি রূপ যে ব্যক্তিটি, সেইটাকে আমি ছাড়তে পারি না, এই মাংসপিণ্ড ছাড়া আর কিচ্ছু নয়। সেই জন্যই মৃত্যুতে বা মনের হঠাৎ একটা আমূল পরিবর্তনে আমাদের এত ভয় হয়। মৃত্যু এই মুহূর্তে যদি আমি শ্মশানের কথা, কারোর মৃত্যুর কথা বলি, সবাই বলে আরে আরে এখন কেন এইসব বলছে। কিন্তু এত মানে কথাটি এত সত্য, আমরা কিছুতেই শুনতে চাই না। বলছে না অপ্রিয়, আমরা সবসময় প্রিয় কথা শুনতে চাই। প্রিয় খুব ভালো, ইস আপনাকে কি ভালো লাগছে, আপনাকে কি সুন্দর লাগছে, আপনাকে কি ভালো কথা বলেন,
আপনি কি সুন্দর করে খাইয়েছেন, আপনি কি সুন্দর করে খাচ্ছেন, আপনি কি সুন্দর করে হাঁটছেন, আপনি কি সুন্দর করে বলছেন, ইত্যাদি। ওই ওই মাংসপিণ্ড সম্বন্ধিত। যেই বললাম যে এটা তো থাকবে না, ওইটার প্রতি এত আকর্ষণ কেন, তখনই বলছে যে না, এগুলো কেন এখন বলছেন, এখনো তো সময় হয়নি। যেন শ্মশানকে ভীষণ ভয় করি আমরা। শ্মশান মানেই একেবারে আতঙ্ক আমাদের। হসপিটালে যেতে রাজি থাকি তবুও, কেন? শরীরটা যাতে সুস্থ থাকে। কিন্তু শ্মশানে বললেই পরে রে বাবা, কিন্তু শ্মশানই বলছে সবচেয়ে পবিত্র স্থান আমাদের। শেষ হলো গিয়ে সেইখানে গিয়ে আমরা পঞ্চভূতে বিলীন হচ্ছি, সেখানটাই শেষ। তাই তো শ্মশানকে আশ্রয় করেছেন মহাদেব। তাই শ্মশান হলো গিয়ে সন্ন্যাসীর আদর্শ। ঠাকুর শ্মশান খুব ভালোবাসতেন। মা বলছেন না, আগুন লেগেছিল, মা বলছেন, খুব অট্ট হাসি হাসছেন, বলছেন বেশ সব পুড়িয়ে দাও, সব শ্মশান করে দাও। ঠাকুর শ্মশান খুব ভালোবাসতেন। অর্থাৎ যেটা সত্যি, যেটা ধ্রুব সত্যি, সেই মানার, সেই যে শোনার বা সেটাকে মেনে নেওয়ার সেই সাহস আমাদের নেই। প্রচন্ড ভীতি, একটা ভয় রয়েছে আমাদের। তাই বলছেন আমাদের মৃত্যুতে বা মনের হঠাৎ কোনো একটা পরিবর্তনে আমরা খুব ভীত হই। কি হবে না, মনটা খারাপ হবে, ওই ভেবে কিন্তু আমরা করতে চাই না। আমাদের একটা ভীষণ যেন ভীতি কাজ করে, ভয় পাই আমরা। ঠাকুরের তো তাহা ছিল না। কেন ছিল না? কোনো জিনিসের সাথেই তার সেই আকর্ষণ ছিল না, কোনো জিনিসের সাথেই তার আত্মীয়তা বোধ ছিল না। কিন্তু যেহেতু নরলীলায় নরবত মানুষ হয়ে এসছেন, অক্ষয়ের মৃত্যুতে তিনি কাঁদছেন, বলছেন যে গামছা নিংড়ানোর মতো আমার কষ্ট হচ্ছে। কেন বলছেন? মানুষ হয়েছেন বলে। কিন্তু আদৌ তার কোনো কষ্ট নেই। সংসারে একমাত্র জগদম্বার পাদপদ্মই মনে জ্ঞানে সার জানিয়াছিলেন, এবং সেই পাদপদ্ম ধ্যান করিয়া তাহার শ্রীমূর্তির দিবানিশি সেবা করিয়াই কাল কাটাইতেছিলেন। কাজেই ওই মূর্তিকে যখন একবার কোনো প্রকারে মন হইতে সরাইয়া ফেলিলেন, তখন আর মন কি লইয়া সংসারে থাকিবে? শুধুমাত্র সেই মূর্তিকে আশ্রয় করেছিলেন তো, যেই মুহূর্তে জ্ঞানের দ্বারা সেই মূর্তিকে সরিয়ে দিলেন, তখন মনটা কি নিয়ে থাকবে? হু হু করে উপরে উঠতে শুরু করলো। অর্থাৎ কোনো বিকল্পই আর নেই মনে, তাই নির্বিকল্প হয়ে গেল। এটাকেই নির্বিকল্প সমাধি বলছে। একেবারে আলম্বনবিহীন হইয়া, বৃত্তিরহিত হইয়া নির্বিকল্প অবস্থায় যাইয়া দাঁড়াইল। তাই মা এত সহজ করে আমাদেরকে কিন্তু বলছেন, কথাটি কিন্তু মোটেই সহজ নয়। নির্বাসনা হলেই মুক্তি। এই নির্বাসনা মানেই হলো গিয়ে এই আলম্বনহীন এবং বৃত্তিরহিত, তাকেই বলা হচ্ছে নির্বাসনা। মা কত কঠিন কথাটি কত সহজ ভাবে আমাদেরকে বলেছে। নির্বাসনা হলেই হলো, আমরা সব একবারে ছোটর থেকে শিখে নিয়েছি, আর ওই বৃদ্ধ বয়স অব্দিও কিন্তু সেটাই বলে যাচ্ছি, আউড়িয়ে যাচ্ছি মন্ত্রের মতো করে, কিন্তু আসল মানেটি জানলাম না। নির্বাসনা মানেই হলো গিয়ে আলম্বনহীন, কোনো আলম্বন থাকবে না। আলম্বন মানে কিছু অবলম্বন, কিছুকে ধরে থাকবো, সেইটা পর্যন্ত আমার থাকলো না। এবং বলছেন যে বৃত্তি রহিত। বৃত্তি মানেই হলো গিয়ে, আমরা যখনই একটা কিছু চিন্তা করি, আমাদের মনের উপরে একটা করে ঢেউ উঠে। সেই ঢেউটা যেমন জলের মধ্যে একটা পাথর যদি আমরা নিক্ষেপ করি, তখন জলের মধ্যে দেখা যায়, দেখবেন এরকম রাউন্ড 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 হয়ে হয়ে অনেকগুলো ঢেউয়ের মতো দেখা যাচ্ছে, রাউন্ড রাউন্ড। এইগুলোকেই বলা হচ্ছে বৃত্তি। আমাদের মনেরও, মন কিন্তু এমনিতে শান্ত,
কিন্তু এই কন্টিনিউয়াস যখন আমাদের মধ্যে বৃত্তি আসছে, এটা ওটা সেটা, এক একটা করে পাথর পড়ছে, নিক্ষিপ্ত হচ্ছে সেই শান্ত মনের মধ্যে, সেই মনটার মধ্যে বৃত্তি হচ্ছে, এক একটা ঢেউ হচ্ছে, একটা তরঙ্গ হচ্ছে, সেই তরঙ্গ থেকেই কিন্তু সেইখানে গিয়ে 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 মনটার মধ্যে এক একটা করে ছাপ হচ্ছে, এক একটা করে বিন্দু হচ্ছে, এক একটা করে ছবি পড়ছে, একেবারে সাথে সাথে সেই স্ক্যান করে ছবি থেকে গেল। সেই কতকাল পরে দেখবেন আবার সেই আপনি ছবি প্রিন্ট চাইলে সাথে সাথে দিয়ে দিচ্ছে, খালি একবার কি করতে হবে, ক্লিক করতে হবে। তো সুন্দর সিস্টেম, আপনি দেখুন, ওইটাই, এগুলোই সমস্ত আমাদের এই ইহজগতে এই যে টেকনোলজি আমাদের যেটাকে বলা হচ্ছে এই যুগের, এতটুকু একটা চিপ, তাই তো, চিপের মধ্যে হাজার হাজার ছবি, হাজার হাজার কথা, হাজার হাজার বই আমি কিন্তু রেখে দিয়েছি। এই চিপটার যত জিবি গুলো বাড়াতে পারবো তত বেশি সেটা আমাদের ঢুকবে। সেই চিপটাকে আপনি মোবাইলে হোক কম্পিউটারে হোক ঢুকিয়ে একবার ক্লিক করুন, দেখবেন সব বেরিয়ে এসছে। কোন ফটোটা যদি এটা প্রিন্ট করতে চান সেই ফটোটাকে ক্লিক করে আপনি প্রিন্ট অর্ডার দিয়ে দিন, প্রিন্ট কমান্ড দিয়ে দিন, দেখবেন প্রিন্টারে বেরিয়ে চলে এসছে কবেকার সেই ছবি। এই তো টেকনোলজি। কিন্তু আমি যদি নিজে নিজে বসে ভাবুন, আচ্ছা আমার 5 বছর বয়সে আমি যখন প্রথম স্কুলে গেছিলাম কেমন ছিল, দেখবেন সাথে সাথে আমার সামনে চলে এসছে আমার 5 বছরের চেহারা, কিন্তু আমি তখন আমি নিজের চোখে দেখছি। কি ড্রেস পরে স্কুলে গেছিলাম সেটাও মনে আসছে, কি বই খাতা নিয়ে গেছিলাম সেটাও মনে আসছে, কে আমাকে স্কুলে পৌঁছতে এসেছিল সমস্ত মনে আসছে, সমস্ত ছবির মতো সব ক্লিক করে ছবি হয়ে আছে। কিন্তু ওই প্রত্যেকটি এক একটি বৃত্তি, সেইভাবেই বলছেন সেই বৃত্তির যখন নাশ হবে, বৃত্তিহীন যখন হবে, সেটাকেই বলা হচ্ছে নির্বাসন। তখন মন শান্ত, অর্থাৎ যখন তরঙ্গায়িত জল হয় তার মধ্যে আমরা যখন এগিয়ে যাই আমাদের নিজের প্রতিচ্ছবি দেখা যায় না, কিন্তু শান্ত জল যদি হয় তার সামনে গেলে পরেই আমরা আমাদের নিজের প্রতিচ্ছবি দেখতে পাই, সেটাই হলো গিয়ে স্বস্বরূপে স্থিত। আমাদের স্বরূপ আমরা নিজেরাই নিজে জানতে পারি। স্বস্বরূপ বলা হচ্ছে নিজে নিজের স্বরূপ জানতে পারি, আমি নিজেই নিজের প্রতিবিম্ব, আমারই এই যে মনোরূপ যে আয়না আছে তার মধ্যে যেন দেখতে পাই, সেটাকেই বলা হচ্ছে সমাধি অবস্থা, অর্থাৎ নির্বাসনা। মা বলছেন নির্বাসনা হলেই মুক্তি, অর্থাৎ যেই নির্বাসনায় বৃত্তিহীন হলো আমার মন, যেই আলম্বন বিহীন হয়ে গেল এই মন, তখনই সেই মন কিন্তু হু হু করে সেই নিরাকার পরব্রহ্মরূপী যে ভগবান, সচ্চিদানন্দ রূপী যে ভগবান, তার কাছে গিয়ে বিলীন হয়ে গেল। যেই বিলীন হলো আমি মুক্ত হয়ে গেলাম, আমার আর কিছু রইল না, তো আমি স্বস্বরূপে স্থিত হলাম, যেখান থেকে এসেছিলাম সেখানে আবার গিয়ে স্থিত হয়ে গেলাম। এই হলো গিয়া আমাদের সায়েন্স বলছে। এইখানে লীলা প্রসঙ্গকার কি সুন্দর আমাদেরকে বুঝাচ্ছেন, পাঠক এই কথা বুঝিতে না পারো একবার কল্পনাও করিতে চেষ্টা করিও। কি সুন্দর করে যেন আমাদেরকে আকুতি করছেন মহারাজ, বলছেন চিন্তা করতে না পারো একবার একটু কল্পনা করো, তাহলে হয়তো অনুভব করতে পারছো না, কিন্তু একটু কল্পনা করার চেষ্টা করো, দেখবে ঠিক করা যায়। তা হইলেই বুঝিবে ঠাকুর শ্রী শ্রী জগন্মাতাকে কত দূর আপনার করিয়াছিলেন, কি 5 শিকে 5 আনা মন দিয়া তিনি জগদম্বাকে ভালোবাসিয়াছিলেন। কি সেই ভালোবাসা, কি সেই আকর্ষণ, কি সেই আলম্বন, তখনই বোঝা যাবে যে এই হলো গিয়ে ঠিক ঠিক প্রেমা ভক্তি। 21 দিন যেভাবে থাকিলে শরীর নষ্ট হয় সেইভাবে 6 মাস থাকা, সাধারণের ক্ষেত্রে বলা হচ্ছে 21 দিনেই শরীর চলে যাবে। এই নির্বিকল্প অবস্থায় প্রায় নিরন্তর থাকা ঠাকুরের 6 মাস কাল ব্যাপিয়া হইয়াছিল।
সাধারণ অধিকারী যারা সাধক শ্রেণী, তাদের এটি হতে পারে, নির্বিকল্প সমাধি হতে পারে, কিন্তু তারপরে মাত্র এই শরীর থাকবে 21 দিন। কিন্তু ঠাকুর এই অবস্থাতেই 6 মাস ছিলেন, নির্বিকল্প অবস্থাতেই। ঠাকুর বলিতেন, যে অবস্থায় সাধারণ জীবেরা পৌঁছলে আর ফিরিতে পারে না, 21 দিন মাত্র শরীরটি থেকে শুকনো পাতা যেমন গাছ থেকে ঝরে পড়ে তেমনি পড়ে যায়। সেইখানে 6 মাস ছিলুম। কখন কোন দিক দিয়ে যে দিন আসতো, রাত যেত, তার ঠিকানাই হতো না। মরা মানুষের নাকে মুখে যেমন মাছি ঢোকে তেমনি ঢুকতো, কিন্তু সার হতো না। একেবারে যেন শরীরটাই আছে বলে সেইটাই বোধ হতো না। মাছি এসে বসে পড়ছে সেরকম বুঝতেই পারতো না, এমন সারহীন, যেন অসার হয়ে গেছিল। চুলগুলো ধুলোয় ধুলোয় জটা পাকিয়ে গিয়েছিল, হয়তো অসারে শৌচাদি হয়ে গেছে, তারও হুঁশ নাই। শরীরটা কি আর থাকতো, এই সময়ই যেত। তবে এই সময় একজন সাধু এসেছিল, এই শরীর থাকতে হবে, সেই জন্য আবার মায়ের ব্যবস্থা, আবার একজন সাধু পাঠিয়ে দিয়েছে তাকে দেখাশোনার জন্য, এই শরীরকে রক্ষণাবেক্ষণ করার জন্য। শরীরকে রাখতে হবে, এর দ্বারা লোককল্যাণ সাধন তো হবে। তাই সেই সময় সাধু একজন এলো, তার হাতে রুলের মতো একগাছা লাঠি ছিল। সে অবস্থা দেখেই চিনেছিল আর বুঝেছিল এ শরীরটা দিয়ে মার অনেক কাজ এখনো বাকি আছে, এটাকে রাখতে পারলে অনেক লোকের কল্যাণ হবে। তাই খাবার সময় খাবার এনে মেরে মেরে হুঁশ আনবার চেষ্টা করত, সেই রুল দিয়ে মারতো ঠাকুরকে, মেরে মেরে শরীরের মধ্যে মনটাকে আনতো, এনে তারপরে খাওয়াতো। একটু হুঁশ হচ্ছে দেখেই মুখে খাবার গুজে দিত। এই রকমে কোনোদিন একটু আধটু পেটে যেত, কোনোদিন যেত না। এইভাবে 6 মাস গেছে। তারপরে এই অবস্থার কতদিন পরে শুনতে পেলুম মার কথা। এই অবস্থার পরেই মায়ের থেকে সেই দৈববাণী আসছে, ভাব মুখে থাক। এখন এই ভাবমুখ বলতে কি, সেখানে আমরা এতক্ষণ ধরে তো পড়ে আসছিলাম, ভাবমুখ মানেই হলো গিয়ে তাই, ভাবমুখে থাক, লোকশিক্ষার জন্য ভাবমুখে থাক। তারপর অসুখ হলো, রক্ত আমাশয়, পেটে খুব মোচড়, খুব যন্ত্রণা। সেই যন্ত্রণায় প্রায় 6 মাস ভুগে ভুগে তবে শরীরে একটু একটু করে মন নামলো। নাহলে তো মন নামাতে পারছে না। পেটের অসুখ হলো, পেটে ব্যথা হলো, সেই থেকে মনটা শরীরে নামলো। কি কাণ্ড! সাধারণ মানুষের মতো হুঁশ এলো, নতুবা থাকতো থাকতো মন আপনা আপনি ছুটে গিয়ে সেই নির্বিকল্প অবস্থায় চলে যেত। স্বাভাবিক মন হয়ে গেছিল, নির্বিকল্প অবস্থাতেই থাকবে, বহু কষ্টে নামাতে হতো। এবার কাপ্তেনের কথা আসছে, বিশ্বনাথ উপাধ্যায়। বাস্তবিক ঠাকুরের শরীর ত্যাগের 10-12 বৎসর পূর্বে তাহার দর্শন লাভ যাহাদের ভাগ্যে ঘটিয়াছিল, তাহাদের মুখে শুনিয়াছি। তখনও ঠাকুরের কথাবার্তা শোনা বড় একটা তাহাদের ভাগ্যে ঘটিয়া উঠিত না। সেই অবস্থায় ঠাকুর বেশি কথা বলতে পারতেন না, কিন্তু ভাবস্থ হয়ে যেতেন তো। 24 ঘন্টা ভাব সমাধি লাগিয়াই আছে, কথা কহিবে কে? নেপাল সরকারের কর্মচারী বিশ্বনাথ উপাধ্যায়, যাহাকে ঠাকুর কাপ্তেন বলিয়া ডাকিতেন, মহাশয়ের মুখে আমরা শুনিয়াছি তিনি একাধিক্রমে 3 অহরাত্র ঠাকুরকে নিরন্তর সমাধিমগ্ন হইয়া থাকিতে দেখিয়াছেন। কি ভাগ্য দেখুন, সে কাপ্তেন ঠাকুরকে সমাধিস্থ অবস্থায় 3 দিন নিরন্তর দেখেছেন। তিনি আরো বলিয়াছিলেন, ঐরূপ বহুকাল ব্যাপী গভীর সমাধির সময় ঠাকুরের শ্রী অঙ্গে গ্রীবাদেশ হইতে মেরুদণ্ডে শেষ পর্যন্ত এবং জানু হইতে পদতল পর্যন্ত উপর হইতে নিম্নের দিকে মধ্যে মধ্যে গব্যঘৃত মালিশ করা হইত, এবং ঐরূপ করা হইলে সমাধির উচ্চ ভাবভূমি হইতে আমি আমার রাজ্যে আবার নাবিতে
ঠাকুরের সুবিধা বোধ হইত। ঘি মালিশ করা হতো, যাতে মনটা শরীরের মধ্যে নেমে আসে। আমাদের নিকট ঠাকুর কতদিন স্বয়ং বলিয়াছেন, এখানকার মনের স্বাভাবিক গতি ঊর্ধ্ব দিকে, সমাধি হলে আর নামতে চায় না। তোদের জন্য জোর করে নামিয়ে আনি, কোনো একটা নিচেকে আর বাসনা না ধরলে নামবার তো জোর হয় না। তাই তামাক খাবো, জল খাবো, শুক্তো খাবো, অমুককে দেখবো, কথা কইব, এইরূপ একটা ছোটখাটো বাসনা মনে তুলে বারবার সেইটে আওড়াতে আওড়াতে তবে মন ধীরে ধীরে নিচে নামে। খাবো মানে আমি খাবো, আমি, এই আমিরূপ শরীরটা যে, তার মধ্যে মনটাকে নামানোর জন্য ঠাকুর বারবার সেগুলো বলতেন। আবার নামতে নামতে হয়তো সেই দিকে চোঁচা দৌড়লো। কি আমরা সত্যি কল্পনা আতীত। আমরা জল ফেললে পরে জল নিচের দিকেই যাবে, ঠাকুর জল ফেললে জল উপরের দিকে পড়ছে, উল্টো গতি আর কি যেন। আবার তাকে তখন ওইরূপ বাসনা দিয়ে ধরে নামিয়ে আনতে হয়। চমৎকার ব্যাপার। শুনিয়া আমরা স্তম্ভিত হইয়া বসিয়া থাকিতাম আর ভাবিতাম, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো। এই কথার যদি ওই মানে হয়, তাহা হইলে ওইরূপ করা আমাদের জীবনে হইয়াছে আর কি। আঁচলও দরকার নেই, আঁচল খোলাই থাক বাবা, আঁচলে বাঁধা অসম্ভব। তাহলে আঁচলটা হয়তো গাঁট দিলাম ঠিকই, কিন্তু সেই গাঁটের ভিতরে আর কিছু রইল না। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে তারপরে বলছেন ঠাকুর যা ইচ্ছা তাই করো। তখন আঁচলে বাঁধলে পরে যা ইচ্ছা তাই হবে না, তাই ঠাকুর বলছেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধবে, অর্থাৎ আপন করবে, গ্রহণ করবে, তার দ্বারা আর কিছু হবেই তো না। সেটার জন্যই বলছে শরণাগত হইয়া থাকাই দেখিতেছি আমাদের একমাত্র উপায়। শরণাগতির ভাব, তাই বলছেন অতি শুদ্ধ ভাব এবং খুব সহজ ভাব। তাই কলি যুগে ঠাকুর বারবার সেখানে বলছেন যাগ, যজ্ঞ, ক্রিয়া, তপ ইত্যাদি কিছুই কিন্তু চলবে না। কলিতে একমাত্র নাম সার। নাম সার মানেই হলো গিয়ে সেই নামকে আশ্রয় করা। নামকে আশ্রয় করা মানে নাম নামই এক, সেই নামীকে আশ্রয় করা, ভগবানকে আশ্রয় করা। সেই আশ্রয় মানেই হলো গিয়ে শরণাগতির ভাব। এই দিন এই ভাগবতে বলছিলাম যে গোপিনীদের দুটো ভাব ছিল, তো মদীয়তা তদীয়তা, দুটো ভাব। মদীয়তা ভাব মানে হলো গিয়ে ভগবানকে আপন করেছে, ভগবান আমার, আমি যেমনটি বলবো তেমনটি তিনি করবেন। এটা কিন্তু খুব আত্মীয়তা বোধ থেকে এটা আসে, খুব আপন বোধ থেকে এই মদীয়তা আসবে। মদীয়তা কার ছিল তাহলে? শ্রী শ্রী রাধা রানী এবং মা যশোদার। আমার গোপালকে আমি না খাওয়ালে কে খাওয়াবে? যিনি জগৎকে খাওয়াচ্ছেন সেটা কিন্তু আমি দেখছি না। শ্রী শ্রী রাধারানী তিনি বলছেন যে আমার কুঞ্জে তিনি আসবেন, আমি কেন যাব তার কুঞ্জে? বসে আছেন শ্রীকৃষ্ণ, তাই তার কুঞ্জেই এলেন। যে মদীয়তা। তদীয়তা, তুমি প্রভু আমি দাস, তুমি ভগবান আমি ভক্ত, তোমার সেবা নিয়ে আমি থাকবো, তোমাকে আশ্রয় করেই আমি থাকবো, আমি তোমার সেবা করার জন্যই সব সময় উন্মুখ হয়ে থাকবো। আমি তোমাকে নিয়ে থাকতে খুব ভালোবাসি, তো তোমার যেমন ইচ্ছা তেমনটি পূর্ণ হোক, আমি সেখানে আমার কিছু থাকবে না। এটি তদীয়তা। এই দুটো ভাব কিন্তু, তদীয়তা মদীয়তা, এই দুটো ভাব রয়েছে ভাগবতে রয়েছে।
তাই বলছেন যে আমাদের এইটি একমাত্র উপায়, শরণাগত হইয়া থাকাই দেখিতেছি আমাদের একমাত্র উপায়। ওই রূপ করিতে যাইয়াও কিছুদিন বাদে দেখি ভীষণ হাঙ্গামা। হাঙ্গামা কেন দেখুন আসছে সেখানে। ওই পদ আশ্রয় করিতে যাইয়াও দুষ্ট মন মাঝে মাঝে বলিয়া বসে, আমাকে ঠাকুর সকলের অপেক্ষা অধিক ভালোবাসিবেন না কেন? ওইখানেও একটা বাসনা আসছে। এই মানে ওইখান থেকেও কিন্তু আসছে, যদি ওইটা শুদ্ধ পবিত্র না হয় তাহলে সেখান থেকেও বাসনার সৃষ্টি হচ্ছে। এবার যেটা হচ্ছে যে ঠাকুরকে আমি এত ডাকছি, ঠাকুর আমাকে কেন দেখবেন না? আমাদের সাধারণ সাধক যারা তাই তো বলছে, এত ঠাকুরের নাম করলাম, এত ঠাকুরের কাছে ধূপকাঠি জ্বালালাম, এত বেলপাতা দিলাম, এত তুলসী পাতা দিলাম, এত কলা খাওয়ালাম, আমার ঠাকুর দেখবে না কেন? আমি খাওয়ালাম, আমি দিলাম, এটি হলো সবচেয়ে বড় অহংকার। তারই বস্তু তাকেই দিচ্ছি, তার ব্যবস্থাপনাই সমস্ত হচ্ছে, আমি বলছি আমি দিলাম। আমি দিলাম কখন হবে? যদি মদীয়তা আসে আমার, তার প্রতি সেই প্রেম যদি আমার আসে। আমি না খাওয়ালে তাকে কে খাওয়াবে, এই ভাব যদি আসে। আমাদের মায়ের ক্ষেত্রে দেখুন, সেই ছোট্ট ঠাকুরের ছবিটি নিয়ে নিয়ে মা ঘুরছেন, তাকে পুজো না করে, তাকে না খাইয়ে মা কিচ্ছু খাচ্ছেন না। সেই কাপড় দিয়ে কি সুন্দর মুড়ে ট্রাঙ্কের মধ্যে করে মা যেখানে যাচ্ছেন সেখানেই যাচ্ছেন। প্রথমে আগে ঠাকুরকে পুজো করবেন, খাওয়াবেন, তারপরে সেই প্রসাদ সবাইকে দেবেন। মা জানেন যে আমি যদি না খাওয়াই তাকে কে খাওয়াবে, কিন্তু মাও তো জানেন বাবা আমি কিছু নই, সব তিনি। মাও তো বলছেন, কিন্তু আমাদেরকে দেখানোর জন্য। তাই নরলীলায় নরবধ, আমাদেরকে দেখানোর জন্য তিনি নরবধ কিন্তু সমস্ত করছেন। আমাদেরকেও বলছেন আশ্রয়, এরকম ভাবেই আশ্রয় করো। আজকে আমাদের এখানে একজন, একটু আগে এসছিলেন একজন উডুপি পীঠ আছে না, শ্রীকৃষ্ণ পীঠ উডুপি, কর্ণাটকে, সেখান থেকে মহারাজ এসছিলেন। বাল সন্ন্যাসী, বাল সন্ন্যাসী মানে 19 বছর বয়স মাত্র, 16 বছর বয়সে তার সন্ন্যাস হয়, এসছিল আজকে। তো তাদের প্রধান আশ্রয় হলো গিয়ে, প্রধান অবলম্বন হলো গিয়ে কৃষ্ণ পূজন। কৃষ্ণকে পুজো, বিগ্রহকে পুজো না করে তারা কিন্তু কিছু করবে না। অথচ সন্ন্যাসী, দণ্ডী সন্ন্যাসী, তারা প্রথম কিন্তু আশ্রয় সেই কৃষ্ণ পূজন। যে মায়ের ক্ষেত্রে আমরা বলছি যে ঠাকুরকে তিনিও বলছেন যে বাবা তিনি অদ্বৈত, তোমরা অদ্বৈতী নিশ্চয়ই। মা তো নিজেই বলছেন সেটা, তারপরে নিজে কেন তাহলে পুজো করছেন? ওই আশ্রয়, অবলম্বন, এই একটি অবলম্বন যদি আমার থাকে জীবনে, নিষ্ঠার সঙ্গে সেটাকে ধরে থাকি, সেটার দ্বারাই কিন্তু আমি প্রেরিত হব, ঊর্ধ্ব গতিতে আমার হবে। তাই নিষ্ঠা, এখানে নিষ্ঠা দেখানোর জন্য আমি কতটুকু নিষ্ঠার সঙ্গে সেই অবলম্বনকে আশ্রয় করেছি, এইটা দেখানোর জন্য। তাই এখানে বলছেন যে আমার মধ্যে সেইটা আবার চলে আসবে যে আমাকে ভগবান কেন দেখলো না? আমি এত করে জব করছি, তাহলে ভগবান তো আমার উপরে বেশি কৃপা করার কথা ছিল। আমি তো নিজে জানি আমি খুব ভালো লোক, আরেকটা আমি যতটুকু জানি লোকটা খুব খারাপ, তার কত ভালো হচ্ছে, অথচ আমার ভালো হচ্ছে না। আমি অত ভগবান ভগবান করছি, অথচ আমার ভালো হচ্ছে না। সে কিছুই করে না, তার দিন দিন দেখছি ভালোই হচ্ছে, তাহলে ভগবান তো সেখানে পার্সিয়ালিটি করেছে। এই করে আমাদের মন সংশয়ে পূর্ণ হয়। কিন্তু না, আমি যদি সত্যিকারের ভক্ত হই, যে যার কর্ম অনুযায়ী ভগবান যাকে যেভাবে দেওয়ার তিনি কিন্তু সেইভাবেই দিয়েছেন, আমাকে যতটুকু দিয়েছেন তাতেই আমাকে পরিতৃপ্ত হতে হবে, সন্তুষ্ট হতে হবে। কিন্তু আমার আশ্রয় বা অবলম্বন থেকে আমি এতটুকু এদিক ওদিক হব না। আমাকে কি দিয়েছো সেটা বড় কথা নয়, আমার যতটুকু দরকার তুমি তাই দিয়েছো।
তুমি তো সব জানো আমার কিসের প্রয়োজন কিসের প্রয়োজন নয়, আমার কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল, তুমি তো সব জানো, সেই হিসাবে তুমি আমাকে দিয়েছো। এই হলো গিয়ে শরণাগতির ভাব। এইটি যখন আমি দেখব, তখন অপরেরটাও আমি আর দেখব না, কোনো সংশয় আসবে না, এইরকম ইচ্ছাও আমার মধ্যে আসবে না। আমি যেমনটি করার ঠিক তেমনটি কিন্তু নিষ্ঠার সঙ্গে পালন করে যাব। তাই বারবার বলতে গেলে সেই উপমাই আমাদের জীবনে আসে। এই যুগেই ঠাকুর তাই নিয়ে এলেন গোপালের মায়ের মতো এত বড় একজন সাধিকাকে দেখানোর জন্য। নিষ্ঠার সঙ্গে তিনি সেইটি পালন করে গেছেন, করে কোন উচ্চ অবস্থায় তিনি প্রাপ্ত হয়েছিলেন। সাক্ষাৎ গোপালকে তার কোলে দেখছেন। এ যুগে এটি সম্ভব? কোথায় তাহলে কত বড় সাধক সাধিকা তিনি, ভাবুন কিভাবে কি মন নিয়ে তিনি সাধন করেছেন। ঠাকুরকে তিনি সাক্ষাৎ গোপাল রূপে দেখছেন, হামা দিয়ে তার কাছে এসে হাত পেতে নাড়ু চাইছেন। তারপরে তিনি যখন কামারহাটির থেকে দক্ষিণেশ্বর আসছেন, তিনি সাক্ষাৎ দেখছেন গোপাল তার কোলে আছে, বসে আছে। সাক্ষাৎকার, স্বয়ং সাক্ষাৎ করছেন, অথচ সবার অন্তরালে এতটুকু কেউ জানতে পারেনি। তিনি নিষ্ঠার সঙ্গে সেই বাল বিধবা অবস্থার থেকে তিনি সেই গোপালকে আশ্রয় করেই কিন্তু তার জীবন। কবে গিয়ে তার সেই জ্ঞান প্রাপ্ত হলেন, ঠাকুরের দর্শন হলো। সাধু দেখতে এসে প্রথম তো তাই ভেবেছিলেন, কোথায় সাধু দেখতে এসেছি, খালি দেখছি খাই খাই করে। পরে বুঝলেন এই সাধু কে, অর্থাৎ এখানেই তার আসতে হবে। কিভাবে আসবেন? ওই যে এতদিন ধরে সে নিষ্ঠার সঙ্গে সাধন করেছেন বলেই। সেই নিষ্ঠা, সেই সাধনের ফল হলো গিয়ে ঠাকুরকে লাভ, ঠাকুরকে দর্শন। তাই আমাদের এগুলো আসবেই। নরেন্দ্রনাথকে যতটা ভালোবাসেন আমাকেও ততটা কেন ভালোবাসবেন না বলছেন। এই আমাদের চলে আসে কম্পারিজন। ওকে এত ভালোবাসছেন, ওকে এত দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না? ভগবান তার এত ভালো করছেন, আমার কেন কিছু হচ্ছে? দু তিনটে গাড়ি হয়ে গেছে, আমার একটাও গাড়ি এখনো হলো না। এগুলোই তো চাই আমরা ভগবানের কাছে। নাহলে নতুন গাড়ি নিয়ে গিয়ে কেন পুজো করাতে যায়? কেন যায়? আমি তদপেক্ষা ছোট কিসে, আমরা কি বানর জলে ভেসে এসছি বলে, ইত্যাদি। যা হোক, এখন সে কথা আমরা আবার বলছেন পূর্বানুসরণ করি। উচ্চাঙ্গের ভাব এবং সমাধি তত্ত্ব সম্বন্ধে আমরা ঠাকুরের নিকট হইতে যতদূর বুঝিয়াছি, অতঃপর তাহারই কিছু কিছু পাঠককে বলিয়া ভাবমুখ অবস্থাটা যে কি তাহাই এখন বুঝাইবার চেষ্টা করিব। পূর্বেই বলিয়াছি, উচ্চাবচ যে ভাবি মনে আসুক না কেন, উহার সহিত কোনো না কোনো প্রকার শারীরিক পরিবর্তন অবশ্যম্ভাবী। ইহার বুঝাইতে হয় না, নিত্য প্রত্যক্ষের বিষয়। ক্রোধের উদয়ে এক প্রকার, ক্রোধান্বিত হলে মানুষকে কেমন লাগে, আর আনন্দিত হলে তাকে কেমন লাগে, সেটা তো আমাদের খুব চোখের সামনেই ভাসে। ভালোবাসায় অন্য প্রকার। এইরূপ নিত্যানুভূত সাধারণ ভাব সমূহের আলোচনাতেই উহা সহজে বোঝা যায়। আবার সৎ বা অসৎ কোন প্রকার চিন্তার সবিশেষ আধিক্য কাহারও মনে থাকিলে তাহার শরীরেও এতটা পরিবর্তন আসিয়া উপস্থিত হয় যে তাহাকে দেখিলেই লোকে বুঝিতে পারে ইহার এরূপ প্রকৃতি। আবার আমরা কথায় কথায় বলি না, দেখলে তো লোকটাকে কি ভালো মানুষ মনে হয়, ভিতরে এত প্যাঁচ। এই কিন্তু এটারই ফল। মানে বাইরটা আমরা অনেক সময় বুঝতে পারি না, যে সূক্ষ্ম দৃষ্টিতে যখন দেখব তার চোখই কিন্তু সব। যেন একজন লোকের চোখ দেখলেই কিন্তু সব বোঝা যায়, আর কিছু দেখতে হয় না। কিন্তু সেই চোখ দেখতে হবে ভালো করে। চোখের মধ্যেই তার সমস্ত চরিত্র থেকে শুরু করে, তার অভ্যেস থেকে শুরু করে, তার চিন্তা ভাবনা সমস্ত কিন্তু চোখের মধ্যে ফুটে উঠছে। চোখটি আমাদের প্রধান। তাই বলছেন সেই নয়ন ভরে ভগবানকে দেখতে হয়।
যাতে ভগবানের ছবি সেই নয়নে পড়ে থাকে, আর যেন অন্য কোনো ছবি না পড়ে। সেই নয়ন ভরে তাকে দেখতে হবে, তখন গিয়ে সেই নয়নে তার ছবি ভিন্ন আর কিছু দেখবো না আমরা। অমুককে দেখিলেই মনে হয় রাগী, কামুক বা সাধু, এরূপ কথার নিত্য ব্যবহার হওয়াই ওই বিষয়ের প্রমাণ। আবার দানবতুল্য বিকটাকৃতি বিকৃত স্বভাবপন্ন লোক যদি কোনো কারণে সৎ চিন্তায় সাধুভাবে নিরন্তর 6 মাস কাল কাটায়, তো তাহার আকৃতি হাব ভাব পূর্বাপেক্ষা কত কমল ও সরল হইয়া আসে, তাহাও বোধহয় আমাদের ভিতর অনেকের প্রত্যক্ষের বিষয় হইয়া আছে। সত্যি তো আমাদের প্রত্যক্ষ অনুভূতির থেকে আমরা বলি। পাশ্চাত্য শরীর তত্ত্ববিদ বলেন, যে প্রকার ভাবই তোমার মনে উঠুক না কেন, উহা তোমার মস্তিষ্কে চিরকালের নিমিত্ত একটি দাগ অঙ্কিত করিয়া যাইবে। ওই বলছিলাম যে মনের মধ্যেও যেমন একটা তরঙ্গের সৃষ্টি করছে, সেইভাবেই সেই দাগটি কিন্তু মস্তিষ্কের মধ্যে থেকে যাচ্ছে। এই যে আগেকার সেই রেকর্ড গুলো দেখেছেন, লং প্লেন রেকর্ড গুলো ছিল না, কালো কালো, খুব ভালো করে রেকর্ডটাকে দেখলে দেবেন কিছু দাগ কিন্তু আছে রেকর্ডটার মধ্যে। ওই এক একটা দাগের মধ্যে যেই পিনটা পড়ছে অমনি গানটা বেজে উঠছে। আপনি এবার পিনটাকে তুলে নিয়ে আরেকটা দাগের মধ্যে দিন, দেখবেন আরেকটা গান বাজছে। ওই ঠিক ওই রকমই দাগ আমাদেরও ব্রেনের মধ্যে পড়ে, লং প্লেন রেকর্ডের মতো। একটা লং প্লেন রেকর্ড, তার মধ্যে কত গান থাকতো, ঠিক সেই রকমই। তাহলে এটা কত বড় একটা রেকর্ড ভাবুন, এই মস্তিষ্ক সব কিছুর এক একটা কিন্তু দাগ থাকছে। যেই আমার পিনটা আমি ওইখানে দেব, সাথে সাথে আমার কিন্তু বেরিয়ে আসবে সেই কথা বা সেই গান। সেই তাই শরীরতত্ত্ববিদরা তাই বলেন। এইরূপে ভালো মন্দ দুই প্রকার ভাবের, দুই প্রকার দাগের সমষ্টির স্বল্পাধিক্য লইয়াই তোমার চরিত্র গঠিত ও তুমি ভালো বা মন্দ লোক বলিয়া পরিগণিত। আমি যদি ভালো চিন্তা করে থাকি, ভালো কাজ করে থাকি, ভালো অনেক বেশি দাগ হলো। খারাপ চিন্তা, খারাপের তুলনায় অনেক বেশি ভালো দাগ হলো। সেইভাবে আস্তে আস্তে করে সেই ছোট এই মন্দ দাগগুলোকে কমিয়ে আনতে হবে ভালো দাগের মধ্যে দিয়ে। ভালো দাগগুলো আসবে কিভাবে? সৎ চিন্তায়, ঈশ্বরের চিন্তায়, ভালো চিন্তায়, অপরের মঙ্গল চিন্তায়। অপরের মঙ্গল চিন্তা কেন করব? আমি বলাই হয়, যে অপরের মঙ্গল চিন্তা করে আলটিমেটলি নিজেরই মঙ্গল হয়। সেই জন্য এই তখনই বলছেন সেইটারই একটা সমষ্টিগতভাবে সমল বলছে, চরিত্র গঠিত ও তুমি ভালো বা মন্দ লোক বলিয়া পরিচিত হও, তার মধ্যে সেইটি প্রকাশিত হবে। প্রাচ্যের বিশেষত ভারতের যোগী ঋষিগণ বলেন, ওই দুই প্রকার ভাব মস্তিষ্কে দুই প্রকার দাগ অঙ্কিত করিয়াই শেষ হইল না, আরো আছে। খালি দাগ রেখে দিল তা নয়, ভবিষ্যতে আবার তোমাকে পুনরায় ভালো মন্দ কর্মে প্রবৃত্ত করিতে পারে, এরূপ সূক্ষ্ম প্রেরণা শক্তিতে পরিণত হইয়া মেরুদণ্ডের শেষ ভাগে অবস্থিত মূলাধার নামক মেরুচক্রে নিত্যকাল অবস্থান করিতে থাকে। কতগুলো স্টোর এবার ভাবুন, আমাদের ঘরে অনেকগুলো আলমিরা থাকে না, কোনটাতে এটা রাখছি, কোনটাতে ওটা রাখছি, কোনটাতে এটা রাখছি। এরকম আমাদের শরীর রূপী এই ঘরটিতেও কিন্তু, এই গৃহ মন্দিরেও অনেকগুলো স্টোর আছে। একটা মস্তিষ্ক, একটা মন, আবার বলছেন এবার মূলাধারে নিত্যকালের জন্য বলছেন সেখানে সঞ্চিত রইল। কখন যে কখন কিভাবে আবার সেটি উঠবে আমরা কিন্তু জানি না। সেইটি যাতে উঠতে না পারে তাই বলছেন চাপ দিয়ে রাখতে হবে। কি সেই চাপ? ঈশ্বরের চিন্তারূপ চাপ, ঈশ্বরের ভাবনারূপ চাপ দিয়ে যদি কিছু আমার আছে সেগুলোকে সব চেপে রাখবে, ওগুলোকে আর কোনোদিন মাথা তুলতেই দেবে না।
জন্ম জন্মান্তরে সঞ্চিত ঐরূপ প্রেরণা শক্তি সমূহের উহাই আবাস ভূমি, মূলাধার। ওই সকলের নামই সংস্কার বা পূর্ব সংস্কার, এবং ওই সকলের নাশ একমাত্র শ্রী ভগবানের সাক্ষাৎ প্রত্যক্ষ হইলে বা নির্বিকল্প সমাধি লাভ হইলে তবেই হইয়া থাকে। এবার বুঝুন তাহলে আমাদের কত জন্ম আবার আসা যাওয়া করতে হবে যদি এই জন্মে কিছু না হয়। আবার ওই পুটলি নিয়ে সব রয়েছে, পুটলিটা কাঁধে নিয়ে আসতেই হবে, পুটলি কাঁধে নিয়ে এসে আবার শুরু করব। নতুবা দেহ হইতে দেহান্তরে যাইবার সময়ও জীব ওই সংস্কারের পুটলিটি বায়ুগন্ধ নিবাসয়াত বগলে করিয়া লইয়া যায়। কি কাণ্ড বুঝুন এবার। এদিকে বলছে শরীর থাকছে না, এদিকে কিছুই হচ্ছে না, অথচ পুটলিটির কিন্তু বিনাশ নাই। পুটলিটি আবার ঘুরছে অনবরত। যেই জন্মগ্রহণ করতে যাব আর একটা নতুন শরীর নিতে যাব, অমনি পুটলিটি গিয়ে ওইখানে ঘাড়ে পড়বে যে বাবা এমনি যেও না, এটা নিয়ে যাও বগলে করে, বলে বগলে করে পাঠিয়ে দিল। ব্যাস ওই পুটলি তারপরে যখন খোলা শুরু হলো, কি যে আছে কিচ্ছু জানি না। তাই ঠাকুর একটি ভারী সুন্দর উপমা দিচ্ছেন। আমরা এত কষ্ট পাই, এত দুঃখ পাই, এত কিছু করছি, কিন্তু জন্ম জন্মে আমরা কি করে এসেছি কিছু ঠিক আমরা জানি। তাই ঠাকুর ভারী সুন্দর উপমা দিচ্ছেন। তো আমাদের একবারে বোঝার মতো করে, রাস্তায় একটি মাতাল সকাল সকাল দেখা গেছে, মাতলামো করছে। সবাই বলছে দেখো সকাল সকাল খেয়েই মাতলামো করছে। পাশের থেকে একজন বেরিয়ে বলছে ভাই তুমি তো জানো না, কালকে সারা রাত ও খেয়েছে, তার মাতলামোটা এখনো শুরু হয়েছে। সেই সেই রাতগুলো আমরা কিন্তু জানি না। আমরা মনে করছি দেখো একটা সদ্য জন্মানো বাচ্চা, এই সবে জন্মেছে, আহা একেবারে কি পবিত্র শিশু সে, তার এমন কষ্ট, তার এত এইসব ভাবছি। আমরা তো কথায় কথায় বলি না যে জীবনে কোনোদিন কারুর অনিষ্ট করিনি, কারুর মন্দ চিন্তা করিনি, তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে? এই পুটলি বগলের, বগলের পুটলি, কিচ্ছু করার নেই। তাই আমাদের হিন্দু ধর্মে যে সৎ কর্মের ইচ্ছা প্রবণতা কেন বেশি হয়েছে, এই জন্য আমরা পরজন্ম পূর্বজন্ম সব মানি। হিন্দু ধর্মেই একমাত্র এটা মানে। তাই আমাদের মধ্যেই দেখবেন সৎকর্মের ইচ্ছা প্রবণতা এইটা অনেক বেশি, কিন্তু অন্য ধর্মে কিন্তু সেটা নেই। তারা ওগুলো নিয়ে ভাবছেও না, চিন্তাও করছে না, অনেক এখনো পিছিয়ে ওই পিছনের বেঞ্চে বসে রয়েছে। কবে যে আসবে সামনের বেঞ্চে কোনো ঠিক নাই। কিন্তু সেই হিসাবে আমরা বলবো যে আমরা অনেক ভাগ্যবান, আমরা অনেক গর্বিত যে আমরা এটলিস্ট এটা কল্পনা করছি, চিন্তা করছি, সেটা নিয়ে আলোচনা করছি। এখন হবে আস্তে আস্তে, তার দ্বারাও তো সেই দাগ পড়ছে। আমরা যখন চিন্তা করছি, আমরা যখন ভাবছি, আমরা শুনছি, সব কিন্তু এই দাগ পড়ছে। সেই দাগগুলো তো ভালো তরঙ্গ, তো নিশ্চয়ই ভগবানের কথা, ভগবানের আলোচনা যখন আমরা করছি, সৎ প্রসঙ্গ যখন আমরা করছি, সমস্তই কিন্তু সেইভাবে আমাদেরকে প্রভাবিত করছে। সেগুলোর ফল কিন্তু আসবেই, নিশ্চিন্ত থাকতে হবে। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল, স্বামীজি বলছেন। তাই মন্দ কাজ করলে মন্দ ফল আসবেই, শুভ কাজ যদি করে থাকি আমি কোনো দিনও, তার শুভ ফলও কিন্তু আসতে বাধ্য। আমি চাই না, তবুও বলবে আসবো। এটা বলতে এটা ভারী সুন্দর। এদিন দেখছিলাম ওই মোবাইলে মাঝে মধ্যে দেখা যায়, এক ফলের দোকানে লেখা আছে কর্ম করে যাও, ফল আমার থেকে কিনে খান। ভালো দিয়েছে, কিন্তু কি বুদ্ধি দেখুন, সে মাথার থেকে আসছেও তো। কর্ম করে যান লেখা আছে ক্যাপশনে, কর্ম করে যান, ফল আমার থেকে কিনে খান। কথাটা হলো তাই, আমরা নিশ্চিন্তে সেই কর্ম করে যেতে হবে। কিন্তু
এখন সেই শুভ কর্মে শুভ ফল আসবেই, সেটা যেন আমাদের মনে থাকে। আবার মন্দ কর্মে মন্দ আসতে বাধ্য। অদ্বৈত জ্ঞান বা শ্রী ভগবানের প্রত্যক্ষ সাক্ষাৎকার হওয়ার পূর্ব পর্যন্ত শরীর ও মনের পূর্বোক্ত রূপ ঘনিষ্ঠ সম্বন্ধ থাকে। শরীরে কিছু হইলে মনে আঘাত লাগে, আবার মনে কিছু হইলে শরীরে আঘাত অনুভব হয়। এত অঙ্গাঙ্গি ভাবে জড়িত আমাদের মন আর শরীর, একটু কিছু হলেই কিন্তু মনে হচ্ছে। আবার ব্যক্তির শরীর মনের ন্যায় ব্যক্তির সমষ্টি সমগ্র মনুষ্য জাতির শরীর ও মনে এই প্রকার সম্বন্ধ বর্তমান। তোমার শরীর মনের ঘাত প্রতিঘাত আমার ও অপর সকলের শরীর মনে লাগে। এইরূপে বাহ্য আন্তর স্থূল ও সূক্ষ্ম জগৎ নিত্য সম্বন্ধে অবস্থিত ও পরস্পরের প্রতি নিরন্তর ঘাত প্রতিঘাত করিতেছে। সেজন্যই দেখা যায় যেখানে সকলে শোকাকুল, সেখানে তোমারও মনে শোকের উদয় হইবে। আমরা তীর্থাদি গমন কেন করি? এই হলো কারণ। যে বেলুড় মঠের নাট মন্দিরে ঢোকা মাত্রই দেখবেন মনটা স্বাভাবিকভাবেই শান্ত হয় এবং ঠাকুরের নাম নিতে ইচ্ছা করে। মনে হয় একটু হলেও যদি বসতে পারি, একটু যদি ঠাকুরের নাম নিতে পারি। এটি এমন ভাইব্রেশন তৈরি হয়ে আছে, এমন তরঙ্গের সৃষ্টি হয়ে আছে, ওইখানে ঢোকা মাত্রই আমাকেও কিন্তু প্রভাবিত করবেই করবে। তাই বিভিন্ন তীর্থাদিতে আমাদের বিশেষ প্রয়োজন। নাহলে তীর্থতে গিয়েই কি আমি ভগবানের দর্শন পাবো? তা কিন্তু নয়। কেন? সেখানে হাজার হাজার বছর ধরে কত ঋষি মুনি ঋষি সাধক সাধিকা, কত ভক্ত তারা গিয়ে সেই ঠাকুরের নাম করেছেন, শুভ চিন্তা করেছেন, ঠাকুরকে দেখেছেন। সেখানে ভাইব্রেশন তৈরি হয়ে আছে। আমাদের কথায় কথায় বলি না, জায়গাটা একবারে গম গম করছে। এই গম গম করার মানেই হলো গিয়ে একদম ভাইব্রেটেড। এক একটা মন্দিরে গেলে পরেই মনটা কি আনন্দে যেন ভরে উঠে। কেন? সেখানে সবাই ভগবানকে নিয়ে আনন্দ করছে, তাই আমিও কিন্তু আনন্দের ভাগী হয়ে যাই। এই বলছেন একটা শোকাকুল পরিবার, শোকাকুল পরিবেশ, কেউ সেখানে গত হয়েছে, কেউ কারোর মৃত্যু হয়েছে, সেখানে যখনই যাই আমিও কিন্তু স্বাভাবিকভাবে আমার মনটাও কিন্তু শোকে যেন স্তব্ধ হয়ে যাচ্ছে, আমিও যেন শোকাভিভূত হয়ে যাচ্ছি। কেন হচ্ছে? ওইখানে ওই ভাইব্রেশন তৈরি হয়েছে, শোকের ভাইব্রেশন তৈরি হচ্ছে, দুঃখের ভাইব্রেশন। সেই জন্য সেখানে যেই যাচ্ছি সেখানে আমিও দুঃখ পাচ্ছি মনে। এটা তো একেবারে প্রত্যক্ষ, এটার কোনো সূক্ষ্ম ভাব নাই কিন্তু এটার মধ্যে। এটা গেলেই বোঝা যাবে, যে যত মনের মোটা মনই হোক না কেন, গেলে পরেই বোঝা যাবে। যেখানে সকলে ভক্তিমান, সেখানে তোমরাও মনে বিনা চেষ্টায়, তোমারও মনে বিনা চেষ্টায় ভক্তি ভাব আসিবে। বলছিলাম আমাদের এই নাট মন্দির গেলে পরেই মনেই হবে কিন্তু একটু হলেও বসতে চাইবে মন, এমন করে যেন আকর্ষণ করে, টানে। এইরূপ অন্যান্য বিষয়ও বুঝিতে হইবে। সেজন্যই দেখা যায় শারীরিক রোগ ও স্বাস্থ্যের ন্যায় মানসিক বিকার বা ভাব সকলেরও সংক্রামিকা শক্তি আছে। সংক্রামিকা শক্তি, ইনফেকশন বলছে না, যেখানে যাব যদি আনন্দ পুরুষ কেউ আছে তার কাছে যাই, আমার কাছে কিন্তু আনন্দই ইনফেকশন হবে। আর কেউ একেবারে সারাক্ষণ এই ওই করছে, সেখানে গেলে পরে সেটাও কিন্তু আসবে আমার কাছে ইনফেকশন। ইংরেজিতে খুব সুন্দর বলছেন, ব্যাড ম্যানার্স আর ইনফেকশাস অ্যাজ ওয়েল এজ, পরেরটা খুব ভালো, অ্যাজ ওয়েল এজ গুড ম্যানার্স। যারা গুড ম্যানার্স তাদের কাছে গেলে পরে আমাদের গুড ম্যানার্সের ইনফেকশনটাও আসবে, আর ব্যাডটাও কিন্তু আসবে। ব্যাড ম্যানার্সে যেখানেই যাব সেখানেও কিন্তু আমাদের সেটাই আসবে, কিন্তু বিরক্তি একটা আসবে। উহারাও অধিকারী বেদে সংক্রমণ করিয়া থাকে। ভগবত অনুরাগ উদ্দীপিত করিবার জন্য শাস্ত্র সাধু সঙ্গের এত মাহাত্ম কীর্তন করিয়াছেন।
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ বিনা ঈশ্বরে মতি নাহি হয়। যাহারে দেখিলে হয় ইষ্টের উদ্দীপন, তাহারে জানিবে সাধক নিশ্চয়। কুসুমের সনে কীট শিরসুরে যায়, সেইরূপ সাধু সঙ্গ অধমে তরায়। আমরা একটা ছড়া আমাদের বলা হয়, চলতি ছড়া। সাধু সঙ্গ এমন এমন ফল বলছেন সাধু সঙ্গের, সাধু সঙ্গের এত মাহাত্ম্য কীর্তন করিয়াছেন। সেই জন্যই ঠাকুর, যাহারা তাহার নিকট একবার যাইত তাহাদের এখানে যাওয়া আসা করো, প্রথম এখানে বেশি বেশি যাওয়া আসাটা রাখতে হয় ইত্যাদি বলিতেন। ঠাকুর বলে দিতেন এখানে যাওয়া আসা করো। যাক, এবার অন্য আরেকটা আসছে, একনিষ্ঠা প্রসূত শারীরিক পরিবর্তন। একনিষ্ঠ ভাব আমাদের যদি আসে, তার থেকেও কিন্তু আমাদের শারীরিক পরিবর্তন হতে পারে। সাধারণ মানসিক ভাবসমূহের ন্যায় শ্রী ভগবানের প্রতি একান্ত একনিষ্ঠ তীব্র অনুরাগে যে সমস্ত ভাব মনে উদয় হয়, সে সকলেও অপূর্ব শারীরিক পরিবর্তন আনিয়া দেয়। শারীরিক পরিবর্তন কিরকম দেখুন, বলছেন ঐরূপ অনুরাগ উপস্থিত হইলে সাধকের রূপ রসাদির উপর টান কমিয়া যায়। অর্থাৎ এই সাংসারিক সমস্ত ব্যাপার সেপারের উপরে তার টান কমে যাবে। কেননা যে সেই যে খবর পেয়েছে, যে মধুর স্বাদ পেয়েছে, সে কি আর চিটে গুড় ভাল লাগবে? ঠাকুর বলছেন সে তো মধুই খেতে চাইবে। আর গুড় কেন খাবো বাবা, আমার কাছে মধু আছে। এইরকম যে অন্যান্য কমি যায়, রূপ রসাদির উপর টান কমিয়া যায়। স্বল্প আহার, স্বল্প নিদ্রা, খাদ্য বিশেষে রুচি ও অন্য প্রকার খাদ্যে বিতৃষ্ণা উপস্থিত হয়। স্ত্রী পুত্রাদি যে সকল ব্যক্তির সহিত মায়িক সম্বন্ধ তাহাকে শ্রী ভগবান হইতে বিমুখ করে, তাহাদিগকে বিষবোধ পরিত্যাগ করিতে ইচ্ছা হয়, বায়ু প্রদান ধাতু হয় ইত্যাদি। যেমন ঠাকুর বলিতেন, বিষয়ী লোকের হাওয়া সইতে পারতুম না। হাওয়াই বেশিক্ষণ হলে পরেই তোমরা যাও যাও একটু মন্দির টন্দির দেখো গে। ঠাকুর উঠে দিতেন, কিন্তু বসতেই দিতেন না ঠাকুরের কাছে। তোমরা যাও একটু কালীবাড়ি দেখো গিয়ে, মন্দির টন্দির দেখো গিয়ে, গঙ্গার হাওয়া খাও ইত্যাদি বলে ঠাকুর কিন্তু উঠিয়ে দিতেন। তখন প্রসঙ্গ তো করতেনই না, উঠিয়ে দিতেন। আত্মীয় স্বজনের সংসর্গে যে দম বন্ধ হয়ে প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো হতো। আবার বলিতেন, ঈশ্বরকে যে ঠিক ঠিক ডাকে তার শরীরে মহাবায়ু গড় গড় করে মাথায় গিয়ে উঠবেই উঠবে ইত্যাদি। মানে এই যে পরিবর্তনগুলো এই আসবেই, কিন্তু ঠাকুর এখানে নিজে স্বয়ং বলছেন যে সেই সব পরিবর্তন হবেই হবে। যে ভগবানকে আশ্রয় করেছে, ভগবানকে ডাকছে, তার কিন্তু সেটা হবেই। অতএব দেখা যাইতেছে ভগবত অনুরাগে যে সকল মানসিক পরিবর্তন বা ভাব আসিয়া উপস্থিত হয়, ওই সকলেরও এক একটা শারীরিক প্রতিকৃতি বা রূপ আছে। মনের দিক দিয়া দেখিয়া বৈষ্ণবতন্ত্র এই সকল ভাবকে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই 5 ভাগে বিভক্ত করিয়া আছেন। আর ওই সকল মানসিক বিকারকে আশ্রয় করিয়া যে সকল শারীরিক পরিবর্তন উপস্থিত হয়, তাহার দিক দিয়া দেখিয়া যোগশাস্ত্র মেরুদণ্ড ও মস্তিষ্ক অন্তর্গত কুণ্ডলিনী শক্তি ও ষট চক্রাদির বর্ণনা করিয়াছেন। একই ভাব, কিন্তু বৈষ্ণব শাস্ত্র একরকম বলছেন, ভক্তি শাস্ত্র আবার যোগ শাস্ত্র আরেক রকম বলছেন, কিন্তু ভাবটি একই, কথাটি একই। কুণ্ডলী বা কুণ্ডলিনী শক্তির সংক্ষেপে পরিচয় আমরা ইতিপূর্বেই দিয়েছি। ইহজন্মে এবং পূর্ব জন্মান্তরে যত মানসিক পরিবর্তন বা ভাব জীবের উপস্থিত হইতেছে ও হইয়াছিল, তৎসমূহের সূক্ষ্ম শারীরিক প্রতিকৃতি অবলম্বনে অবস্থিতা মহা ওজস্বিনী প্রেরণা শক্তিকেই পতঞ্জলি প্রমুখ ঋষিগণ ওই আখ্যা প্রদান করিয়াছেন। অর্থাৎ একটা যেন ওই চিপের মতো বলছিলাম একটু আগেই, সেই চিপের মধ্যে সমস্ত কিছু রয়েছে রেকর্ড করা।
খুব ছোট্ট দেখতে, কিন্তু তার মধ্যে যে হাজার হাজার জিনিস রয়েছে সেটা আমাদের ধারণার বাইরে। যোগী বলেন উহা বদ্ধজীবে প্রায় সম্পূর্ণ সুপ্ত বা অপ্রকাশিত অবস্থায় থাকে। বদ্ধজীবে, যোগীরা বলছেন যে যারা বদ্ধজীব সেই কুণ্ডলিনী শক্তি একেবারে সুপ্ত অবস্থায় আছে। সুপ্ত মানে ঘুমিয়ে আছে। এই যে প্রাণায়াম আমরা করছি, প্রাণায়ামে যে শ্বাস গ্রহণ, যে পুরকের সময় যে শ্বাস নিলাম, তারপরে যে কুম্ভক করছি, সেই কুম্ভকে সেই যে বায়ু, আমি মন্ত্রপুটিত বায়ু যে ভিতরে গ্রহণ করলাম, সেই বায়ু গিয়ে সুপ্ত অবস্থায় যে কুণ্ডলিনী আছে তার উপরে পড়বে। মনে মনে ভাবতে হয়, এইভাবেই প্রাণায়াম করতে হয়। কুম্ভক করছি মানে এই বায়ুটা ভিতরে আমি বন্ধ করে রেখেছি মানে চুপ করে বসে আছি তা নয়। সেই বায়ুটাকে নিয়ে গিয়ে আমি যে সুপ্ত অবস্থায় কুণ্ডলিনী শক্তি আছে তার মাথার উপরে ফেলতে হবে, তাকে জাগাতে হবে। সে ঘুমন্ত অবস্থায় আছে, যেই সে জাগবে তখনই আমাদের জ্ঞানের উদয় হবে। আস্তে আস্তে তখন তার সে চালিত হবে, একটা একটা করে পদ্মভেদ করে করে সে চালিত হবে। এই হলো আধ্যাত্মিকতার শুরুর কথা। তাই প্রথমেই সেই প্রাণায়ামের কথা বলছে। প্রাণায়াম প্রথমেই আমি পূরক করলাম, তারপরে কুম্ভক করলাম। কুম্ভকে সেই বায়ুকে নিয়ে গিয়ে আমি কুণ্ডলিনী শক্তির উপরে নিক্ষেপ করলাম। তারপরে যখন সেই বায়ুটি আবার নিক্ষেপিত হয়ে গেল, তার পাওয়ার জন্য অনেকটা কমে গেল, সেই দূষিত বায়ু আবার আমি রেচক করছি, বাম নাসিকায় রেচক করছি। তাই নেওয়ার সময় চারবার মন্ত্র জপ করতে করতে সেই বায়ু গ্রহণ করছি, পূরক। কুম্ভকে 16 এত সময় দিচ্ছি, আবার রেচকের সময় 8। এই 4, 16, 8, এটাকে যদি বাড়ানো যায় 8, 32, তারপরে এরকম করে করে বাড়বে। 8, 32, 16 এরকম করে করে বাড়ানো যাবে। অনেক দীর্ঘ প্রাণায়াম করা যায়, কিন্তু প্রাণায়াম বলাই হচ্ছে গুরুর আদেশ ভিন্ন, গুরুর উপস্থিতি ছাড়া এই প্রাণায়াম করা ভালো নয়। সরল প্রাণায়াম করা যেতে পারে, 4, 16, 8 সরল প্রাণায়াম কিন্তু করাই যায়। কিন্তু এইটি মনে রাখতে হবে, প্রাণায়ামের উদ্দেশ্যই হলো গিয়ে সেই শুদ্ধ বায়ু আমি যে গ্রহণ করলাম, পবিত্র বায়ু, মন্ত্রপুটিত বায়ু, সেইটি গ্রহণ করলাম। গ্রহণ করে সেটাকে কুম্ভক অবস্থাতে আমার শরীরের মধ্যে দিয়ে সুষুম্না মার্গে গিয়ে একেবারে সেই প্রকৃত একেবারে সুপ্ত অবস্থায় যে আমার কুণ্ডলিনী শক্তি আছে তার উপরে নিক্ষেপ করতে হবে। তারপরে সেই বায়ু যখন দূষিত হলো, তাকে জাগরণের জন্য তো দূষিত হবেই, সেই দূষিত বায়ুকে আবার রেচক করে বাইরে আনতে হবে। তাই 4, 16, 8 এইভাবে কিন্তু বলা হয়েছে, যোগশাস্ত্রে তাই বলছে। তাই বলছেন বদ্ধজীবে প্রায় সম্পূর্ণ সুপ্ত বা অপ্রকাশিত অবস্থায় থাকে। উহার ঐরূপ সুপ্তাবস্থাতেই জীবের স্মৃতি, কল্পনা প্রভৃতি বৃত্তির উদয়। উহা যদি কোন রূপে সম্পূর্ণ জাগরিত বা প্রকাশ অবস্থা প্রাপ্ত হয়, তবেই জীবকে পূর্ণ জ্ঞান লাভে প্রেরণ করিয়া শ্রী ভগবানের সাক্ষাৎকার করাইয়া দেয়। তার জাগরণটাই হলো গিয়ে আসল। তাই ঠাকুর গান করছেন, জাগমা কুলকুণ্ডলিনী, প্রার্থনা করছেন, জাগাচ্ছেন তাকে। প্রসুপ্ত ভুজগা আকারা, প্রসুপ্ত ভুজগা আকারা, এখানে সুপ্ত অবস্থায় আছো তুমি, তুমি জেগে উঠো মা। তারপরে বলছেন একেবারে সহস্রারে যেদিন যাবে, পরম শিবে যেখানে গিয়ে মিলিত হবে, সেই দিনই আমি গিয়ে পরম জ্ঞান লাভ করব। যদি বলো সুপ্তাবস্থায় কুণ্ডলিনী শক্তি হইতে কেমন করিয়া স্মৃতি কল্পনা প্রভৃতির উদয় হইতে পারে? ঘুমিয়ে আছে, তার মধ্যে থেকে আবার কিভাবে বের হতে পারে? তদুত্তরে বলি, সুপ্ত হইলেও বাহিরের রূপরসাদি পদার্থ পঞ্চেন্দ্রিয় দ্বার দিয়া নিরন্তর মস্তিষ্কে যে আঘাত করিতেছে, তোর জন্য একটু আধটু ক্ষণমাত্র স্থায়ী চেতনা
তাহার আসিয়া উপস্থিত হয়। যেমন মশকোদ্দষ্ট নিদ্রিত ব্যক্তির হস্ত শতই মশককে আঘাত বা কুণ্ডয়নাদি করে, সেই রূপ। কি উপমা দেখুন, ঘুমিয়ে আছি হয়তো, অটোমেটিক্যালি মশা কামড়াচ্ছে, ঘুমের মধ্যে আমি মশা মারছি। ঠিক সেই রকমও কুণ্ডলিনী শক্তি বলছে সুপ্ত অবস্থায় আছে ঠিকই, কিন্তু রূপরসাদি আমি যখন গ্রহণ করছি, তার একটি হলেও আঘাত তার মধ্যে লাগছে, তার থেকে একটি বৃত্তি তৈরি হচ্ছে, সেই বৃত্তি আমাকে মস্তিষ্কে প্রেরণ করছে, তখন সে ক্ষণকালের জন্য হলেও যেন একটু হলেও জাগরিত হচ্ছে। সেই জাগরণটাই যদি আমি আধ্যাত্মিকভাবে যোগ বলে করতে পারি, তখনই সেখান থেকে আমার জ্ঞান প্রাপ্তি হতে পারে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।